আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চিনো, তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্টের চমৎকার বলবিদ্যা যে বইটা রয়েছে সেই বইটার প্রথম অধ্যায় ভেক্টর বিশ্লেষণের চমৎকার 2 নাম্বার স্পেশাল বেসিক এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে আমাদের 2 নাম্বার এই বেসিক এবং প্র্যাকটিস ক্লাসটা একটু দেরিতে শুরু হয়, রাত 11টার দিকে শুরু হয় এবং তোমরা অনেকটা কষ্ট করে অপেক্ষায় ছিলা এবং যেই কয়জনই এখন বর্তমানে ক্লাসে উপস্থিত আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জুই, মুক্তাদি, রেশমি, তামান্না আর ইসরাত জান, তোমরা এই 5 জন রাত 11টা পর্যন্ত ওয়েট করতেছিলা ক্লাসটা করার জন্য। তো আমরা শুরু করি। আমাদের এই স্লাইডের মধ্যে যেটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি এটা ক্লিয়ার করি। হ্যাঁ, এই স্লাইডটার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের টপিকটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা যেই টপিকটা এখন দেখব সেই টপিকটার নাম হচ্ছে কি অবস্থান ভেক্টর। এখন আমরা এই অবস্থান ভেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে শিখব কিভাবে আমাদের এগুলো সলভ করতে হয় বা কিভাবে এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্টভাবে কাজ করে বা আমরা কীভাবে এখান থেকে আমাদের গাণিতিক ক্যালকুলেশনগুলো সহজে বের করতে পারি সেটা দেখার চেষ্টা করব। একটু আগে জয়েন করছো আমাদের নিশা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ নিশা, জয়েন করার জন্য খুশি হলাম। তো আমরা শুরু করি। হ্যাঁ, অবস্থান ভেক্টর আমাদের প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে এই অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে হবে। তো যেটা বলতেছিলাম বরাবর তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের ক্লাসগুলো করার নিয়ম হচ্ছে জুম অ্যাপে প্রত্যেক দিন ক্লাসটা লাইভ করতে হয়। যদি কোনো কারণে ক্লাস মিস হয়, ক্লাস রেকর্ড দেখার সুযোগ আছে, দেখে নিতে পারবা। এবং তোমাদেরকে আমি সিলেবাস কমপ্লিট করার জন্য 3টা টেকনিক শিখাইছিলাম। প্রত্যেক দিন এই 3টা টেকনিক মতো কাজ করলে সিলেবাস কমপ্লিট করা একবারে পানির মতো সহজ ইনশাল্লাহ। থ্যাংক ইউ জেবিন, জয়েন করছো, খুশি হলাম। আমাকে জানাইও কারো কি মনে আছে সিলেবাস কমপ্লিট করার জন্য আমাদের কোয়ান্টাম প্ল্যাটফর্ম থেকে 3টা টেকনিক তোমাদের কি শিখাইছিলাম? কারো কি মনে আছে, বলতে পারবা? গত ক্লাসে আমি পড়াইছিলাম বা বুঝাইছিলাম, বলো তো এনিওয়ান? সিলেবাস কমপ্লিট করার জন্য 3টা টেকনিক তোমাদের শেখাইছিলাম। আমার হাতের নখগুলো বড়, এখনও কাটা হয় নাই, দুঃখিত, একটু ব্যস্ত ছিলাম তাই। কেউ কি বলতে পারবো না? আচ্ছা, এখানে দিস মিটিং ইজ বিং ট্রান্সক্রাইব ডোন্ট, আচ্ছা এটা কি কেউ কি কোথাও চাপ দিছো? একটা লেখা আসে স্ক্রিনের উপর, কেউ কি কোথাও চাপ দিছো? লেখা আসছে দিস মিটিং, এটা কখনো লেখা আসে নাই। দিস মিটিং ইজ বি ট্রান্সক্রিপ্ট। আচ্ছা ট্রান্সক্রিপ্ট মানে আচ্ছা তোমরা কি কোথাও কোনো জায়গায় চাপ দিয়েছো? আমি তো বুঝতে পারলাম না। কে কোথায় কি লিখেছো কিছু? আচ্ছা মুক্তাদির মনে কিছু লিখতেছিলেন নাকি? আচ্ছা মুক্তাদির লেখা লাগবে না। হ্যাঁ আচ্ছা দেখো, লেখার প্রয়োজন নাই, খেয়াল করো। তোমরা কি বলতে পারবা? আমি তোমাদের কাছে প্রশ্নটা করলাম, কেউ কি বলতে পারবা 3টা টেকনিক শিখাইছিলাম, মনে আছে কারো? টেকনিক 3টা কি ছিল? যা ছিল গত ক্লাসটা যারা করছিল অবশ্যই আশা করি। বলো তো, পারবা? আমি যদিও ক্লাসটা করিনি, তবে রেকর্ড ক্লাসটা দেখছিলাম যে হ্যাঁ বলো। প্রতিদিন ক্লাসগুলো লাইভে করতে হবে, হোমওয়ার্কটা হচ্ছে খাতায় তুলতে হবে, সেটা আপনাকে জমা দিতে হবে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ রেশমি, উত্তর রাইট। তো বলে দিচ্ছি যে প্রত্যেক দিন তোমাকে বাসায় বসে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং লগে লগে লিখতে হবে এবং আমাকে দেখাইতে হবে, এই 3টা কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা খেয়াল রেখে কাজ করবেন তাহলেই হবে। ওকে, আমরা তাহলে নেক্সট শুরু করি। আমরা বকবক করতেছি না, এই কথাটা মনে রেখে কাজ করতে হবে। অবস্থান ভেক্টরে যে টপিক, এই টপিক থেকে আমাদের কিভাবে পড়তে হবে? প্রথমত সংজ্ঞা মুখস্থ করতে হবে। এই সংজ্ঞাটা আমরা হয়তো বা ইন্টারে থাকতে অনেকেই দেখেছিলাম। তো চলো এখন আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। অবস্থান ভেক্টর কাকে বলে? প্রথমত তোমাকে ভালো করে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে সংজ্ঞায় আমাদের প্রশ্ন আসে, আর অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আসার মতো একটা প্রশ্ন। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান
ভেক্টর বলা হয়। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। সবাইকে বলতেছি সংজ্ঞাটা মুখস্থ করবেন, যদি পারেন আমাকে আজকেই পড়া দিন, যদি কেউ পারেন আমি আপনার পড়া ধরার চেষ্টা করব, হ্যাঁ, না পারলে সমস্যা নাই, অন্য একদিন পড়া দিন, তবে চেষ্টা করবেন এটা মুখস্থ করার। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। তো আমি একটা প্রশ্ন করি, এটা হচ্ছে মুক্তাদিরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি। মুক্তাদির জারিফ হোসেন, তুমি আজকে প্রথম ক্লাসে জয়েন করছো, খুশি হলাম। মুক্তাদির, আমাকে জানাবা তুমি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা বা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, একটু ভয়েসে কথা বলো মুক্তাদির, কারণ তুমি আজকেই ফার্স্ট ক্লাস করতেছো, এই জন্য তোমার রেসপন্সটা প্রয়োজন। যদি পারো একটু আমাকে জানায়ও, একটু ভয়েসে কথা বলার চেষ্টা করো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা। হাতের বাম পাশে আনমিউটে চাপ দিলে তোমার স্পিকারটা অন হবে, দেন আমি তোমার কথাগুলো শুনতে পাবো। হাতের বাম পাশটার দিকে খেয়াল রাখো, হাতের বাম পাশে খেয়াল রাখলেই দেখবা আনমিউট একটা অপশন আছে, সেখানে চাপ দিলে তোমার স্পিকার অন হবে, দেন তোমার কথাগুলো শুনতে পাবো। আর যদি তুমি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আফসানা জয়েন করছো, আমি ক্যামেরা অফ করছি, সমস্যা নেই। হ্যাঁ বলো মুক্তাদি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি। শুনতে পাইতেছি, কিন্তু একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যা হইতেছে অল্প। বুঝছি। আচ্ছা তুমি একটু মুভ করতে পারো মুক্তাদি, একটু মুভ করলেই দেখতে পাবা। আফসানা জাহান, সরি আফসানা ইসলাম জয়েন করছো, থ্যাংক ইউ। দেখো, তো যে কথা বলতেছিলাম বাচ্চারা, আমাদের সংজ্ঞা মুখস্থ করতে হবে, হ্যাঁ। এরপরে সংজ্ঞাটা মুখস্থ করার পর এটা মুখস্থ করতে হবে যে অবস্থান ভেক্টরকে কী দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা সবাই জানি অবস্থান ভেক্টরকে ছোট্ট অক্ষর আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই হচ্ছে প্রাথমিক ইনফরমেশন। প্রথমত সংজ্ঞা মুখস্থ করব, এরপরে আমরা প্রকাশ করব যে অবস্থান ভেক্টরকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই এতটুকু অংশের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আফসানা, জুই, মুক্তাদি, রেশমি, তামান্না, ইসরাত জাহান, তোমাদের যদি এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট পরবর্তী অংশে। এখন আমরা একটা স্পেশাল চিত্র দেখব, যেই চিত্রটা দ্বারা আমরা অনেক বেসিক ইনফরমেশন শিখব। চলো আমরা শুরু করি, আমি জুম করতেছি। এই চিত্রটা দেখে তোমরা মাথা ঘুরায়ও না, চিত্রটা বেশি কঠিন না, ইজি, কিন্তু আমি একটু আঁকতে গিয়ে গিজিবিজি করে ফেলছি, তো এই জন্য একটু হয়তো তোমার কাছে একটু অন্যরকম লাগতে পারে। আর অবস্থান ভেক্টর বোঝার জন্য এই চিত্রটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, হ্যাঁ। এই হচ্ছে আমার সেই স্পেশাল চিত্র, যে চিত্রের সাহায্যে আমরা কি অবস্থান ভেক্টরের বেসিক ইনফরমেশনটা আরও ভালো করে বুঝতে পারবো ক্লিয়ারলি। হ্যাঁ, আশা করি এই মুহূর্তে আপনাদের সামনে চিত্রটা ক্লিয়ারলি দেখা যাইতেছে। হ্যাঁ, আমি একটু চিত্রটাকে একটু সুন্দর করে দেখানোর জন্য একটু ওয়েট করো, আমি চিত্রের অংশটা একটু সুন্দর করে দেখানোর ট্রাই করতেছি, একটু সময় দাও। হ্যাঁ, আচ্ছা আমি এই অংশটা একটু ঢেকে রেখে দিন তোমাদের আমি দেখাই, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। হ্যাঁ, এবার বাচ্চারা আপনাদেরকে বলতে হবে চিত্র দেখা যাচ্ছে কিনা। চিত্রের মধ্যে অনেক মেকানিজম আছে, অনেক কিছুই আমাদের বুঝতে হবে, দেন আমরা বেসিকটা আরও ভালো করে ক্লিয়ার বুঝতে পারবো। চিত্র কি বুঝতে পারতেছো? আমাকে বললো প্লিজ, চিত্র কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে চিত্রটা? আচ্ছা, তাহলে আমি যাই, শুরু করি আলোচনাটা। আমাদের শুরু হচ্ছে এখান থেকেই। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অক্ষ, এক্স অক্ষ, উপরের দিকে ওয়াই অক্ষ, আর জেড অক্ষকে আমরা প্রকাশ করলাম। এটা যদিও জেড অক্ষ এটা না, গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এই যে অবস্থান ভেক্টরকে যে ছোট্ট অক্ষর আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে কি আর বলতে কোনো কিছু দেখা যাচ্ছে? আর বলতে আর ভেক্টর দেখতে পাচ্ছ কোথাও? ছোট্ট অক্ষর আর ভেক্টর কি দেখা যাচ্ছে কোথাও? কথা বলতে হবে প্লিজ। আচ্ছা তামান্না বলছো জি, থ্যাংক ইউ। আচ্ছা আর ভেক্টরটা কোথায় আছে বলো তো? এই যে
এই যে লাল রঙের যেই দাগটা দিয়ে প্রকাশ করা হয়েছে ভেক্টর সিম্বল, এটা হচ্ছে আর ভেক্টর। আর এই আর ভেক্টরটা কার জন্য, কোন বিন্দুর জন্য? এই যে পি বিন্দুর জন্য তৈরি হয়েছে। আর এই আর ভেক্টরটাই হচ্ছে আমাদের মূলত কি অবস্থান ভেক্টর। আমরা জানি অবস্থান ভেক্টরকে কি ছোট অক্ষর আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছো। একটু আগে তো সংজ্ঞা পড়াইছি, প্রতীকও পড়াইছি যে অবস্থান ভেক্টরকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, এটা এখান থেকেও দেখতে পেলাম। এখন কথা হচ্ছে আমাদের সংজ্ঞার সাথে এই চিত্রটা মিলতেছে কিনা। এক্স ওয়াই জেড একটা তল কল্পনা করো, এই এক্স ওয়াই জেড এর মধ্যে একটা বিন্দু ধরলাম, সেই বিন্দুটা হচ্ছে এই কালো বিন্দু, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম। আর এই পি বিন্দুটা দুইভাবে লেখা যায়। দ্বিমাত্রিক হলে এক্স আর ওয়াই এর মান থাকবে, আর পি বিন্দু যদি ত্রিমাত্রিক হয় তাহলে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। তোমরা কি জানো যে একটা বিন্দু এইভাবে আমাদের দ্বিমাত্রিক অবস্থাও ইউজ করা যায়, এরকম ত্রিমাত্রিক অবস্থাও ইউজ করা যায়, যেখানে এক্স থাকে, ওয়াই থাকে, জেড থাকে। কারণ আমাদের এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক তল, যদিও এই তলটা ত্রিমাত্রিক না, কাল্পনিকভাবে মনে করি ত্রিমাত্রিক তল। সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এই জায়গার মধ্যে পি আর এই যে এই বিন্দুটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, দ্বিমাত্রিক অংশে আর ত্রিমাত্রিক অংশে। এই কাঠামোটা কি বুঝতে পেরেছো? এটা আমাকে জানাবা প্লিজ, রেসপন্স করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা আসলে কি ছিল। এই যে মূল বিন্দু হচ্ছে জিরো বিন্দু। তো আমাদের সংজ্ঞা বলতেছে প্রসঙ্গ কাঠামোর এই মূল বিন্দুর সাপেক্ষে যেই বিন্দুকে যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরটাই অবস্থান ভেক্টর। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে এখান থেকে শুরু, বা এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই পি বিন্দু তো হচ্ছে এইখানে অবস্থান করে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ মনে করে এখানে অবস্থান করতেছে। এখন এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে যদি সোজা দাগ দাও এই পি বিন্দু পর্যন্ত, এবং এই দাগটাকে যদি একটা ভেক্টর সিম্বল দ্বারা প্রকাশ করতে পারো, তাহলেই কিন্তু এইখান থেকে এতটুকু যে ভেক্টর সাইন, এটাই হচ্ছে অবস্থান ভেক্টরের পরিচয়। আমি আবার বললাম, পি বিন্দুটাকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য মূল বিন্দু থেকে যে দাগটা আমরা দিয়েছি লাল রঙের দাগ, এটা একটা ভেক্টর সাইন বা ভেক্টর প্রতীক। আর এই ভেক্টর সাইন বা ভেক্টর প্রতীকটাকেই বলা হচ্ছে অবস্থান ভেক্টর, ছোট অক্ষর আর ভেক্টর। এটা হচ্ছে আমাদের সংজ্ঞার সাথে তাল মিলিয়ে চিত্র আঁকার সিস্টেম। এবার বলো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে। এনিওয়ান, এখানে কোনো প্রশ্ন আছে কারো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো রেশমি অনেক বলতেছো বারবার, কিন্তু বাকিরা আছে আফসানা, তারপরে জুই, মুক্তাদির, তামান্না, তোমরা একটু রেসপন্স করো মাঝে মধ্যে। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে এই পি বিন্দুটা আমার দ্বিমাত্রিকও হয়, ত্রিমাত্রিকও হয়। এখন পি বিন্দু ছাড়া আমাদের এইখানে কি আরো কোনো বিন্দু দেখা যাচ্ছে? পি বিন্দু ছাড়া কি আমরা আর কোনো বিন্দু দেখতে পাচ্ছি এখানে? দেখো তো, কে বলতে পারবা? পি বিন্দু বাদ দিলে কি আর কোনো বিন্দু দেখা যায়? বলো তো একটু কেউ, দেখতে পাচ্ছ? পি বিন্দু বাদে আর কি কোনো বিন্দু এখানে দেখা যাচ্ছে? প্রশ্ন হচ্ছে পি বিন্দু বাদ দিলে আর কোনো বিন্দু কি এই জায়গা থেকে দেখা যায় কি যায় না? তাড়াতাড়ি বলতে হবে। দেখা যায় বলতে এক্স অক্ষ বরাবর তো এ বিন্দু, হ্যাঁ, চমৎকার। ওয়াই অক্ষ বরাবর তো হ্যাঁ, ভেরি গুড। আমি এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, পি বিন্দু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই পি বিন্দু বাদেও এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, এখানে একটা বিন্দু আছে সি বিন্দু। তো এই তিনটা বিন্দুকেও আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি। যেমন এই এ বিন্দু মূল বিন্দু থেকে 1 একক ডান দিকে অবস্থান করে, বি বিন্দু মূল বিন্দু থেকে 2 একক উপরে অবস্থান করে, আর এই সি বিন্দু মূল বিন্দু থেকে 3 একক এই দিকে অবস্থান করে। তার মানে আমরা এই তিনটা বিন্দুর যেই স্থানাঙ্ক সেটা লিখতে পারি। যেমন এ বিন্দু যেহেতু এক্স অক্ষে অবস্থান করে, তাহলে তার ওয়াই এর মানও 0 হবে, জেড এর মানও 0 হবে, শুধু হবে এক্স এর মান। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান কত? 0। সিমিলারলি বি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষে অবস্থান করে, তার ভুজের মান 0 হবে, মানে এক্স এর মান 0 হবে আর জেড এর মান 0 হবে, আর ওয়াই এর মান 2। সিমিলারলি সি বিন্দু যেহেতু আমার জেড অক্ষে অবস্থান করে, তার আমাদের এক্স এর মানও 0 হবে, ওয়াই এর মান 0 হবে, শুধু হবে জেড এর মান। জেড এর মান কত? 3।
দেখো তো এই যে আমরা বিন্দুগুলোর যে অবস্থান বের করলাম, এই ব্যাপারগুলো কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? আমরা কি এগুলো জানি, আগে থেকে পড়ছিলাম, বা এখনো কি মনে পড়তেছে? দেখো তো 3টা স্থানাঙ্ক থাকে, এক্স অক্ষের, অয় অক্ষের, জেড অক্ষের। আর যখন একটা বিন্দু নির্দিষ্ট একটা অক্ষে থাকে, বাকি 2টার কাঠামো শূন্য হয়ে যায়। যেমন এই এক্স অক্ষে থাকলে ওয়াই জেড শূন্য হয়, ওয়াই অক্ষে থাকলে এক্স জেড শূন্য হয়, জেড অক্ষ থাকলে এক্স ওয়াইয়ের মান শূন্য হয়। এই ব্যাপারগুলো কি আমাদের মনে আছে? আমরা কি জানি? একটু রেসপন্স করলে ভালো হতো। হ্যাঁ, মুক্তা দিয়ে কিছু বলতেছো, আমাকে জানায়ও, আবার বললো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এগুলো আমরা জানি, হ্যাঁ, এগুলো নিয়ে আর বক বক করবো না, আমাদের সময় ওয়েস্ট হবে। আমরা এখন সামনে যাই। ওকে, আচ্ছা। তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি? আমরা দেখতে পারতেছি এ বিন্দুর এদিকে একটা তীর চিহ্ন, বি বিন্দুর দিকেও তীর চিহ্ন, সি বিন্দুর দিকে তীর চিহ্ন। আসলে এখানে 3টা বিন্দুরই অবস্থান ভেক্টর ইন্ডিকেট করে দেওয়া আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? সেটা কি এটা হবে, নাকি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে? বলো তো কোনটা হবে? এই এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? ও এ হবে। ভেরি গুড, চমৎকার রেশমি, ও এ হবে। ভেরি গুড। বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি? ও বি। আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি? মূল বিন্দু থেকে ও সি। এইভাবে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের মাঝখানে বা যে কোনো জায়গায় কোনো একটা বিন্দু থাকলে মূল বিন্দুর সাপেক্ষে সেই বিন্দুর অবস্থান ভেক্টর বের করা যায়। আর সেটা নিয়ম হচ্ছে মূল বিন্দু থেকে সোজা সেই বিন্দু পর্যন্ত দাগ দিলেই যে ভেক্টর সাইনটা দিয়ে প্রকাশ করা যাবে, সেটাই হবে কি অবস্থান ভেক্টরের মূল বিষয়। ওভারঅল এটাই হচ্ছে আমার আজকের চিত্র। এখন আমরা চিত্র থেকে বেসিক আরও ইনফরমেশন শিখবো একটু পরে। এখন আপাতত বলো যে এইখানে কারো কোনো প্রশ্ন আছে কি না, থাকলে বলো, না থাকলে আমরা এখন নেক্সট অংশ দেখি। জুই, মুক্তাদি, তামান্না, তোমাদের কোনো প্রশ্ন আছে? রেশমি তো রেসপন্স করছো অনেকবার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, তো স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা কি লাইভ সমস্যা, টেকনিক্যাল সমস্যা? আচ্ছা বলি, মুক্তাদি যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে না, তুমি লিঙ্ক কেটে দিয়ে আবার এই লিঙ্কটা জয়েন করো। এই লিঙ্ক কেটে দিয়ে আবার একটু জয়েন করো, আশা করি দেখতে পাবা। হ্যাঁ, একটু কষ্ট করো। ওকে, লেটস স্টার্ট। তো আমরা এখন এই চিত্র থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা যাচ্ছি আমাদের বেসিক ইনফরমেশন, যেগুলো আমাদের আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট থিম। এগুলো আমাদের কিন্তু বেসিকও কাজে লাগবে। হ্যাঁ, মনে রাখবেন যে আমরা এখন শিখবো খুবই স্পেশাল কিছু ইনফরমেশন, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্টভাবে কাজ করবে। আমরা অবস্থান ভেক্টর শিখবো 3টা মাত্রা বরাবর, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এই 3টা মাত্রা বরাবর অবস্থান ভেক্টর আমাদের শিখতে হবে। প্রথমত সবসময় খেয়াল রাখবেন যে অবস্থান ভেক্টরকেই আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। অবস্থান ভেক্টরকে কী দিয়ে প্রকাশ করা হয়? আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো যে এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টরটার নাম কি? এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টরের নাম কি? আমাকে একটু জানাইও। জয়, রেশমি, তারপর হচ্ছে তামান্না। ও এস। হ্যাঁ বলো তো। আপনি যে বিন্দু লিখেছিলেন, একক বিন্দু লিখছিলেন এক্স অক্ষ বরাবর, তাহলে ও এ হচ্ছে অবস্থান ভেক্টর? না না না, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আচ্ছা ভেরি গুড, সরি দুঃখিত, আমি একটা প্রশ্ন ভুল বলছি। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে? একক ভেক্টর। একক ভেক্টর হবে আই। গুড। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর হবে জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর বরাবর কে ক্যাপ। ভেরি গুড। কে ক্যাপ। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। তো আমরা যখন অবস্থান ভেক্টর মেজার করব, তখন অবশ্যই এক্স অক্ষ থাকলে সেখানে আই গুণ করব, ওয়াই অক্ষের মান থাকলে আমরা কি করব? জে গুণ করব, আর জেড অক্ষের মান থাকলে কে গুণ করব। যেমন আমরা প্রথমটা লিখতেছি যে একমাত্রিক অবস্থান ভেক্টর, মাত্র এখানে শুধু একটা মাত্রা থাকবে। হইতে পারে এখানে শুধু এক্স আছে, অথবা এখানে ওয়াই আছে, অথবা জেড আছে। তো যদি দেখো এখানে এক্স আছে শুধু, তাহলে শুধু এক্স লিখলে হবে না, এক্সের সাথে এর যেই একক ভেক্টর সেটা গুণ করতে হবে, আই ক্যাপ। আই ক্যাপ, এই এক্সের সাথে আই ক্যাপ গুণ করলে এটাকে বলা হবে এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টর। কি বললাম? এক্স যেই বিষয়টা আছে, এক্সের সাথে যদি আমরা এক্স অক্ষের আই ক্যাপ বা একক ভেক্টর গুণ করি, তাহলে এই পুরো অংশটাকে বলা হবে এক্স অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর। কথা কি বুঝতে পেরেছ? আমি আবার বলবো নাকি বুঝতে পেরেছ?
এক্স অক্ষ বরাবর যে কোনো বিন্দু, বুঝতে পারছি। থ্যাংক ইউ, এক্স অক্ষ বরাবর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের সূত্র হচ্ছে এক্স আই ক্যাপ। ওকে, সিমিলারলি আমরা যদি বলি ও আরেকটা একমাত্রিক অবস্থান ভেক্টর, এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। আর যদি বলি ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক অবস্থান ভেক্টর কি হবে, সেটা কি হবে ওয়াই জে ক্যাপ। ওয়াই জে ক্যাপ মনে রাখবা, উপরেরটাও একমাত্রিক অবস্থান ভেক্টর, নিচেরটাও একমাত্রিক অবস্থান ভেক্টর, দুইটা একমাত্রিক। কারণ কি, শুধু এখানে একটা মাত্রাই আছে, হয় এখানে এক্স আছে অথবা এখানে ওয়াই অথবা এখানে জেড, একের অধিক থাকবে না। তো এক্স থাকলে এখানে আই ক্যাপ আর ওয়াই থাকলে জে ক্যাপ। আর যদি আরেকটা বলা হয় যে জেড অক্ষ বরাবর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, সেটা হবে কি আর ভেক্টর জেড কে ক্যাপ। ভেরি গুড। এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে পরীক্ষাতে, কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনটা বিষয়। এক্স অক্ষ বরাবর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর ওয়াই জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর জেড কে ক্যাপ। আর সব কিছুই আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। জুই, মুক্তাদি, রেশমি, তামান্না, কোনো প্রশ্ন আছে তোমাদের? কে কিছু বলবা? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো এখন আমরা যাচ্ছি নেক্সট। এবার শিখব দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর। দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক মানে কি, এখানে দুইটা মাত্রা থাকবে। যেমন আমরা দেখি একটা অবস্থান ভেক্টর, দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর এখানে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এটা দেখতে এরকম যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। দেখো একটা মজার বিষয় কি, আগের যে বিষয়গুলো ছিল, আগে ছিল সিঙ্গেল সিঙ্গেল, হয় ছিল শুধু এক্স অথবা শুধু ওয়াই অথবা শুধু জেড, কিন্তু এখানে জোড়া জোড়া, যেমন এক্সের সাথে ওয়াই আছে। তাহলে আমরা যদি লিখি এক্স, তাহলে অবশ্যই লিখতে হবে আই ক্যাপ, কারণ আমরা জানি এক্সের সাথে আই ক্যাপ হয়, এক্স আই ক্যাপ সূত্রে প্লাস, এরপর ওয়াই লিখলে জে ক্যাপ লিখতে হবে, ওয়াই জে ক্যাপ। ব্যাস হয়ে গেল। এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটাও একটা অবস্থান ভেক্টর। এটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের কম্বিনেশনে অবস্থান ভেক্টর, দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর, কারণ দুইটা মাত্রা আছে। সবাই কি এই লাইনটা বুঝতে পারছো? 4 নাম্বার যে নিয়মটা আমাকে বলতে হবে প্লিজ। হনর, হনর এনআইসি জয়েন করছো, তোমার নাম তো জানি না, তো হনর তোমার নামটা লিখে দিও। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে, আচ্ছা বুঝতে পারো নাই, কে বলো জানি বুঝতে পারো নাই? জুই বুঝতে পারো নাই? জুই নাকি? বুঝছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওই এসএমএসটা আগে ছিল, দুঃখিত। আচ্ছা, এবার দেখো দ্বিমাত্রিক হয়ে গেল আর ভেক্টর। আচ্ছা বলো তো, দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের আরেকটা উদাহরণ বলো তো, তোমরা বলতে পারবা কেউ? আরও আছে উদাহরণ, বলো তো একটু। কেউ বলতে পারবা দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের আরও উদাহরণ আছে? আরও দুইটা উদাহরণ আছে, দেখি এর মধ্যে একটা বলো তো। ক্ষেত্রফল বলা যাবে? না না, সেগুলো না, এক্স ওয়াই দিয়েই, মানে এই যে মানে স্থানাঙ্কর যেই আগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলো দিয়েই হবে। গেস করো তো একটু, কেউ পারবা না? ট্রাই। প্রশ্ন হচ্ছে দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের আরও দুইটা ফর্ম আছে এক্স ওয়াই, মানে এগুলো দিয়েই। তাহলে হচ্ছে আই এর সাথে হচ্ছে জেড হবে একবার, আর জে এর সাথে হচ্ছে জেড হবে একবার। যে এক্স আই প্লাস জেড জেড কে ক্যাপ। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, পারছো। হ্যাঁ, রেশমি অনেকটা কাছাকাছি উত্তর দিয়েছো, ভেরি গুড হয়েছে। কিছুটা মনে হয় একটু মিস্টেক হইতে পারে, যাই হোক তুমি চেষ্টা করছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই তো রেশমি যেটা বলছে এইরকমই। দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের আরেকটা রূপ হচ্ছে ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানেও কিন্তু দুইটা মাত্রা আছে, একটা ওয়াই একটা জেড। এবং আরেকটা ফর্ম সম্ভব, সেটা কি জেড আর এক্স। দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের আরেকটা ফর্ম হচ্ছে জেড কে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ, এটাও সম্ভব। এইবার দেখো বুঝছো কিনা, আমি আসলে এইটাই তোমাদের কাছে প্রশ্ন করছিলাম যে শুধুমাত্র এক্স আর ওয়াই দ্বারা যে দ্বিমাত্রিক হয় এরকম তো না, ওয়াই জেড দ্বারাও তো হয়, আবার জেড এক্স দিয়েও তো হয়। আমি আসলে এই দুইটা ফর্মই তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এক্স ওয়াইয়ের মতো আরও দুইটা ফর্ম আছে, সেটা কি হইতে পারে দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের বিষয়। আমরা জানি যে ওয়াইয়ের সাথে জে ক্যাপ হয়, জেডের সাথে কে ক্যাপ হয়,
তো ওয়াই আর জেড থাকলেও দ্বিমাত্রিক, বা জেড এক্স থাকলেও দ্বিমাত্রিক, এক্স ওয়াই থাকলেও দ্বিমাত্রিক, এই তিনটার যে কোনো একটা ফর্ম দিয়েও থাকতে পারে প্রশ্ন। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার সবার? জুই, তামান্না, রেশমি, তারপর হচ্ছে হনর, তোমার নাম তো আমি জানি না, বুঝছো? কারো কোনো প্রশ্ন? ওকে, তা আসলে এই বিষয়গুলো আমাদের একটু ক্রিটিক্যাল হলেও আমরা একটু মনে রাখবো, বেসিকগুলো আমাদের যদি জানা থাকে যে কোনো অংশ থেকে প্রশ্ন আসলে যাতে আমরা ইজিলি পারি। আচ্ছা, এখন আমি যদি বলি, আচ্ছা বলো, এক মাত্রা গেল, দুই মাত্রাও গেল, বাকি আছে কোন মাত্রা? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং কি? ভেরি গুড, ত্রিমাত্রিক। চমৎকার। এখন কথা হচ্ছে ত্রিমাত্রিকের উদাহরণ দাও তো যদি কেউ পারো। ত্রিমাত্রিক উদাহরণ কি হবে? হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, খুবই দুর্দান্ত উত্তর দিয়েছো। উত্তর কে দিয়েছো আমি আসলে দেখতে পাচ্ছিলাম না, কে দিয়েছিলা? তামান্না নাকি জুই নাকি রেশমি? উত্তরটা কে বলেছিলা? বলো একটু, সমস্যা নেই, আমি আসলে দেখতে পাচ্ছিলাম না তো। তামান্না, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে আমরা জানি ত্রিমাত্রিক হলে তিনটা মাত্রাই থাকবে, যেখানে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। আর পরীক্ষা কিন্তু ত্রিমাত্রিকটাই বেশি আসে, পরীক্ষার মধ্যে ত্রিমাত্রিকই বেশি আসে। ত্রিমাত্রিক মানে তিনটা মাত্রাই থাকবে, যেখানে এক্সও থাকবে, এক্সের যে একক ভেক্টর আই, ওয়াইও থাকবে, ওয়াইয়ের একক ভেক্টর জে, জেডও থাকবে, জেড একক ভেক্টর হচ্ছে কি কে। এই হচ্ছে আমার বেসিক 7টা ইনফরমেশন। এই 7টা ইনফরমেশন যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, আমাদের পরীক্ষার মধ্যে এই কনসেপ্টটা থেকে যে কোনো পদে প্রশ্ন আসুক আমরা ইজিলি সলভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই 7টা আইটেমের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখন পরবর্তী অংশ শিখব। এখানে কার কোনো প্রশ্ন আছে? না। ওকে, তাহলে চলো এবার শুরু করি। আর হনর বা তোমার নাম তো আমি দেখতে পাচ্ছি না, তোমার নামটা বললে ভালোই তো। আমি একটু ডিজাইন করছি, বুঝছো, আমি লিখতে গিয়ে একটু ডিজাইন করছি, এই হচ্ছে আমার ডিজাইনকৃত অংশ, এই যে ডিজাইন করছি একটু সৌন্দর্যের জন্য। আচ্ছা হনর, যে তোমার নাম তো জানতে পারতেছি না, হনর তোমার নামটা একটু আমাকে লিখে দিও, চ্যাট বক্সে বলে দিও, তাহলে বুঝতে পারবো। ওকে, লেটস স্টার্ট। এখন আমাদের যেই টপিক জান্নাতুল। আচ্ছা জান্নাতুল, তুমি একটু আমাকে জানাবা তুমি কি আমার মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো গ্রুপে অ্যাড আছো কি না? আমি তোমার নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ জান্নাতুল, রেসপন্স করছো। তবে জান্নাতুলকে একটু বলতে হবে যে জান্নাতুল তুমি আমার মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো কি না, যেখান থেকে আমি ক্লাস নিচ্ছি সেটা আমাকে একটু জানা দিও। হ্যাঁ, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ কোনো জায়গায় কি জয়েন আসো বলতে হবে, একটু দ্রুত বললে ভালো হয়, কারণ আমাদের সময় কম তো, এই জন্য। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো জায়গায় কি তুমি জয়েন আছো কি না, যেখান থেকে আমরা ক্লাস নিচ্ছি? চ্যাট বক্সে বলে দিও। মেসেঞ্জারে আছো, ওকে, থ্যাংক ইউ জানাতো। মেসেঞ্জার যেহেতু আসো, হোয়াটসঅ্যাপেও জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপে পড়া দিতে নিতে সুবিধা হয় তো, বা ইজিলি বোঝা যায়, এই জন্য আর কি। তো দেখো বাচ্চারা, আমরা এখন শিখবো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমরাই পারবা আশা করি। সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু এখান থেকে আবার প্রশ্ন আসে, আমাদের লিখতে হয়। মনে রাখবো তোমাদের কিন্তু এখন অনার্স ডিপার্টমেন্টে আর সৃজনশীল নাই। তোমাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে কি জানো? সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে কঠিন বা একটু বড় আর কি। আমি আবার প্রশ্নের প্যাটার্ন দেখাবো না। তোমরা যতদিন এইচএসসিতে পড়ে আসছিল না সৃজনশীল ক খ গ ঘ, এখানে কিন্তু তোমাদের সেরকম না। এগুলো এখানে এক কথায় উত্তর যেগুলো আমরা কর্ণঙে দিই সেরকম প্রশ্ন আসে। আবার হচ্ছে ওই তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন আসে খনঙের মতো, আবার হচ্ছে তোমার অঙ্কের মতো অংশ আসে, কিন্তু সৃজনশীল আসে না। অনার্সে আমাদের কোনো সৃজনশীল নাই, আমাদের জাস্ট ওই ছোট্টবেলার যে লেখাপড়া করছিলাম না, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, রচনামূলক প্রশ্ন উত্তর দাও, ওরকমভাবেই অনার্সের প্রশ্নগুলো হয়। আমি প্রশ্নের প্যাটার্ন দেখাবো, সমস্যা নাই, পড়া শুরু করি। টপিকটার নাম হচ্ছে বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয়। তো এই বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু থেকে একটা অবস্থান ভেক্টর ইজিলি বের করা যায় যদি তুমি সূত্রটা জানো। তো আমাদের একটা ম্যাজিক থিওরি আছে, এই ম্যাজিক থিওরির মাধ্যমে তুমি যে কোনো বিন্দু থেকেই ইজিলি তার অবস্থান ভেক্টর বের করতে পারবে। এইটাই হচ্ছে আমার সেই ম্যাজিক থিওরি।
যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর ইজিলি বের করতে পারবো। আচ্ছা, থিওরিটা কি দেখা যাচ্ছে বা সূত্রটা কি দেখতে পাচ্ছ সবাই? এটা আমাকে জানায়ও। জুই, রেশমি, তামান্না, জান্নাতুল, ক্লিয়ার দেখা যাচ্ছে? সূত্র দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন সূত্রটা তোমরা অনেকেই হয়তো জানো। থিওরিটা হচ্ছে এক্স এর মানকে আই ক্যাপ দিয়ে গুণ করবা, প্লাস ওয়াই এর মানকে জে ক্যাপ দিয়ে গুণ করবা, প্লাস জেড এর মানকে কে ক্যাপ দিয়ে গুণ করবা, ব্যাস হয়ে গেল। এই সূত্রটার সাহায্যে তুমি যে কোনো বিন্দু প্লাস হোক বা মাইনাস হোক, একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক, ত্রিমাত্রিক হোক, যে কোনো কিছুরই হোক না কেন, তুমি ইজিলি কি করতে পারবা? তার অবস্থান ভেক্টর বের করতে পারবা। সবাই সূত্র বুঝতে পেরেছ? কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তোমাদেরকে প্রশ্ন দিই, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। আমি একটা বুঝাইয়া দিই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে, মনে করে একটা বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দুটা হচ্ছে 2, 3, 4 ত্রিমাত্রিক কাঠামোতে বিন্দুটা আছে। এ বিন্দুটির অবস্থান ভেক্টর কি হবে? এখানে একটা মজার বিষয় তোমাদেরকে আমি যদি বলি, খেয়াল করবা। হ্যাঁ, এ বিন্দুটা হচ্ছে 2, 3, 4। তো এই এ বিন্দুটির অবস্থান ভেক্টর হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানে একটা বিষয় খেয়াল করো, এই জায়গার মধ্যে এর মাথায় কোনো ভেক্টর সাইন নাই, কিন্তু এই জায়গার মধ্যে এর মাথায় ভেক্টর সাইন কেন হইল বলতে পারবা? প্রশ্ন হচ্ছে এটা, কেন এখানে ভেক্টর সাইন দেওয়া হয় নাই আর কেন এখানে ভেক্টর সাইন দেওয়া হয়েছে, এটা প্রশ্ন। কেউ উত্তর দিতে পারবা কেন এটা হয়েছে? দ্রুত বলবা। হ্যাঁ, সময় কম কিন্তু আমাদের। আচ্ছা বলি, যেহেতু সময় কম, আসলে একটা বিন্দু সবসময় হয় স্কেলার রাশি, এই জন্য তার মাথায় কোনো ভেক্টর সাইন হয় না। কিন্তু আমরা তো বলেই দিচ্ছি এই বিন্দুটির ভেক্টর রাশি তৈরি করব, অবস্থান ভেক্টর। এই জন্য এই এ সিম্বলটা ভেক্টর রূপে প্রকাশিত হয়েছে, এই জন্য এর মাথায় কী হয়েছে? ভেক্টর সাইন হয়েছে। আর ভেক্টর সাইন হওয়ার কারণ হচ্ছে আর ইজিলি, যেখানে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে, মনে রাখবা যেখানেই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে সেটা হচ্ছে কি? ভেক্টর রাশি। তো দেখো, এটা হচ্ছে এক্স এর মান আই দিয়ে গুণ করলাম, প্লাস সূত্রের ওয়াইয়ের মানকে জে দিয়ে গুণ করলাম, জেড এর মানকে কে দিয়ে গুণ করলাম, সূত্র অনুযায়ী লিখে দিলাম। তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সবাইকে এটা বুঝতে পারছো? ক্লাসের লিঙ্ক চলে যাবে, তাড়াতাড়ি কও। বুঝছো এতটুকু? ক্লাসের লিঙ্ক চলে গেলে এখানে ক্লাস শেষ হবে আজকের মতো। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে? তাড়াতাড়ি বলতে হবে, বুঝছেন? আচ্ছা, এটা বলো তো, তাহলে এটা কি হবে? বি হচ্ছে -1, -2, -3 বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? তাড়াতাড়ি বলো, একজন বলো। বলো। 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ভেরি গুড, কিন্তু 1 হবে না, 1 বলা যাবে না। 1 ইন্টু আই মানে আই ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। হ্যাঁ, 1 লিখা যাবে না, জাস্ট লিখবা কি? আইটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড। সিটা বলো তো, সি এর অবস্থান ভেক্টর কি হবে? -3, -4, -5 বলো তো। সেম হবে আর কি। হ্যাঁ বলো, আমি শুনি। সেম হোক বলতে হবে তো, বলো একজন। সময় কম। -3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ 4j ক্যাপ -5k ক্যাপ। চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। জয় উত্তর দিয়েছো, তামান্নাও দিয়েছো, আমাদের রেশমিও রেসপন্স করছো, আর হচ্ছে জানাতুল রেসপন্স করছো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমাদের 2 নম্বর লেকচারের ক্লাসটা এখানেই কমপ্লিট হবে। বাড়ি কাজটা থাকবে, এই নোটটা তোমরা অবশ্যই বাসায় লিখে আমাকে দেখাবা। প্রত্যেকদিন বাড়ি কাজটা কমপ্লিট করে জমা দিতে হবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, কি বললা? জমা ইনবক্সে দিবা আমাকে, ইনবক্সে পাঠাবা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইনবক্সে পাঠাবা লিখে। ওকে, আর নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো আর নিয়মিত ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করো। আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।